আজকাল আর কেউ সেভাবে চিঠি লেখে না। এখন হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, ভিডিও কলে কথা বলা যায়। কিন্তু কিছু জিনিস রয়ে যায়, যেমন ডাক বাক্স, যেমন জলপাইগুড়ির কৃষ্টি সংস্কৃতি, জলপাইগুড়ির রাজনীতির চর্চা। তো সেই রাজনীতির চর্চা এখনও যেমন রয়েছে, তেমনি ভোট এলে জলপাইগুড়ির মানুষ কি ভাবেন তা জানতে আমাদের আজকের হটস্পট জলপাইগুড়ি সদর। ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা। আগে তিস্তা এখানেই ছিল, কিন্তু গতিপথ বদলে এখন ওখানে আর এখানে চাষের জমি হয়ে গেছে। এই এলাকা জলপাইগুড়ি সদরের মধ্যেই পড়ে। তো জলপাইগুড়ি সদরের ভোট কোন দিকে যাবে? দুই রায় প্রার্থী, হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে জয়ন্ত রায় আর একদিকে নির্মল রায়। তো এই রায়ের কথা বলতে গিয়েই হঠাৎ করে আর এক রায়ের নাম মনে পড়ে গেল আমার, দেবেশ রায়। তিস্তা পাড়ের বৃত্তান্ত লিখেছিলেন, সে যে বাঘাড়ুর গল্প। তো সেই তিস্তা পাড়ের বৃত্তান্তের কথা ভাবতে ভাবতেই আমরা চলে এসেছি তিস্তার পাড়ে। ওই যে তিস্তা দেখা যাচ্ছে, এখানে চাষের জমি। এখানে ভোট কেমন হয়? ভোটের বোমাগুলির শব্দ শোনা যায়। তিস্তা পাড়ের মানুষ বলেন, এখানে হামেশাই গুলির শব্দ তো পাওয়া যায় না, কিন্তু বোমের শব্দ পাওয়া যায়। আসলে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কেন জানেন? সেই যে হরপা বান এসেছিল, হরপা বানে এই তিস্তার পাড় জুড়ে বিভিন্ন জায়গায় শেল, মোটর, সেনাবাহিনীর বিভিন্ন এক্সপ্লোসিভ, সেগুলো সব পড়েছিল। মাটির তলায় পড়ে রয়েছে অনেক কিছু। এখনও মাঝে মধ্যে সেগুলো ফেটে ওঠে, আওয়াজ পাওয়া যায়। সেই আওয়াজের কথা মাথায় রেখে মানুষ ভোটের লাইনে দাঁড়াবে। এখানে এলাকায় শান্তি আছে, মানুষ সব পাচ্ছেন। এই যে আওয়াজ, ছাগল চড়াতে গিয়ে, গরু চড়াতে গিয়ে টেনশনে পড়ে যান, কখনো কখনো কোথায় না কোথায় পা দেবেন, কি একটা হয়ে যাবে, বিস্ফোরণ হতে পারে। 3 জন মারা গেছেন এখনো পর্যন্ত। সেই আতঙ্ক বুকে নিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন মানুষ। চলুন তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলি, তাদের ভোট দেওয়ার গল্প শুনি। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানে থাকি। এই জায়গাটার নাম কি? সারদাপল্লী 4 নম্বর স্পার। আচ্ছা, এই তো সোজা গেলে আমার তিস্তা, কত দূর? তিস্তা এখান থেকে 3 কিলোমিটার হবে আপনার। 3 কিলোমিটার দূরে তিস্তা, অথচ এখানেও বলছেন আপনাদের এখানে ভয় আছে গ্রামে। কিসের? হ্যাঁ, ভয় হচ্ছে ওই যে বোমের, আতঙ্কিত বোমের জন্য। কারণ মাঝে মাঝে তো আর্মি আসছে, বোম ফাটাচ্ছে। তাদের রেঞ্জ নাকি অনেক দূরেই আছে। কিছু কিছু বোম আছে যে সেগুলো রেঞ্জ অনেকটাই দূরে, ওর গ্যাসটা আমাদের ক্ষতি করতে পারে। সেই জন্য আমাদের কিছু একটা আতঙ্কিত আমরা আছি। আচ্ছা, এই বানের সময় কি হয়েছিল? বানের সময় তখন তো অজস্র জলে লাকড়ি ফাকড়ি বোম এগুলো ভেসে আসছিল। তারপরে আপনার ওই গ্যাস সিলিন্ডার, এত বাজে বাজে গ্যাস সিলিন্ডার, কত তেল অয়েলের এই সমস্ত প্রচুর। তার বিনিময়ে কী হয়েছে, নদীর এক চাইটে নদীর মাছগুলো সব মারা যায়। 3 জন তো মারাও গিয়েছে আপনাদের এখানকার। হ্যাঁ, মারা গেছে। তারা তো অন্যভাবে অনেকভাবে না বুঝে না জেনে তারা সেই ক্ষতিটা পেয়েছে। বাঁধের দাবি তো আপনাদের অনেক দিনের। হ্যাঁ, অনেক দীর্ঘদিনের। কিন্তু ভোট আসছে, ভোটের আগে মোটামুটি দাবিটা আরো জোরদার হয় আপনাদের। না, তারা তো সবসময় বলেন, লোকসভা বলেন, বিধানসভা বলেন, পঞ্চায়েত ভোট বলেন, যাই বলেন, সে আসে ওটা বলেন এই যে চিন্তা করে না, হয়ে যাবে। হ্যাঁ, সেটা আমরাও ধরে নেন, আমাদের এখন সেই ছোট্ট থেকে শুনছি, আমাদের সব সাদা। তিস্তা পাড়ায় অশান্তি হয় ভোট নিয়ে? না, আমাদের না অশান্তি নেই। আমাদের যে যাকে ভোট দিই সে আপন মনে। তিস্তা পাড়ায় বৃত্তান্ত খুঁজতে এসে সেই মানুষগুলোর সঙ্গে কথা বলা খুব জরুরি, যারা দিনরাত এই তিস্তা পাড়ের পাশেই থাকেন। অর্থাৎ যারা তিস্তা থেকে বেশ কিছুটা দূরে যে গ্রাম রয়েছে সেই গ্রামেই থাকেন। জলপাইগুড়ি সদরের মধ্যে পড়ে এই এলাকা, কিন্তু এই এলাকার মানুষ কেমন আছেন যদি জানতে চাই, এই যে বসে আছেন এরা দুপুরে, শান্তিপূর্ণ এলাকা। কিছুক্ষণ আগেই শুনছিলাম এখানে কোনো রকম কোনো অশান্তি হয়নি। আমি তো এখানে কোনো ভোটের পোস্টারও সেভাবে দেখিনি। ভোটের ব্যাপারে অত প্রভাব নেই। প্রভাব হলো আমাদের তিস্তা নিয়ে। তিস্তার যে আমাদের যে
কিছুদিন আগে যে ফ্লাডটা হয়ে গেল তাতে জায়গায় জায়গায় বোম টোম এখনো রয়ে গেছে, সেটা এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, যার জন্য আমাদের লোক, এখানকার লোক ইলেকশনের থেকে বোম বিস্ফোরণে আতঙ্কটা বেশি। আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা আপনাদের যে এলাকায় যারা যারা রয়েছেন, হ্যাঁ, প্রশাসনের কাউকে বলেননি যে এই টেনশনের মধ্যে আপনারা রয়েছেন? প্রশাসনকে বারবার বলা হয়েছে, তারাও মাঝে মাঝে আসে দেখে যায়, এই তো চলতেছে। মানে ইলেকশনের সম্বন্ধে যেটা জানছেন, ভোট আসলে পরে আমাদের এখানে এরকম ভাবে কিছু বুঝতে পারবেন না যে ভোট হচ্ছে বা প্রচার নিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা দলাদলি এইসব নেই। আমাদের এখানে মূলত 3টে দলই দেখা যায়, যেটা বিজেপি, তৃণমূল আর হচ্ছিল সিপিএম। এই 3টে দলের মধ্যে মোটামুটিভাবে লড়াই চলে, কিন্তু কোনোভাবে কারোর সঙ্গে কোনো সংঘাত আমাদের হয় না। এই যে রাস্তাটা, এই রাস্তাটা তো তৃণমূল সরকারের আমলে তৈরি হয়েছে, আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, তারপরে প্রচুর টাকা খরচ করে এই রাস্তাটা তৈরি হয়েছে। তো না পাওয়ার কথা যখন বলছি, পাওয়ার কথাও বলি, এই রাস্তাটা যে তৈরি হয়েছে তার প্রভাব পড়বে ভোটে? রাস্তাটা তৈরি হয়েছে, এই যে একটু আগে যে বললাম যে আমাদের দলমত নির্বিশেষ, এটা হয়তো বলতে পারবেন যে এই গভর্নমেন্টের সময় এই রাস্তাটা হয়েছে, কিন্তু আন্দোলনটা যেটা হয়েছে সেটা কিন্তু দলমত নির্বিশেষে হয়েছে। সুতরাং পার্টিকুলারলি কোনো দলের উপরে প্রভাব পড়বে সেরকম কিছু কিন্তু নেই। গ্রামের মানুষ কি বলছেন, এলাকার কি পরিস্থিতি, ভোট এলে অশান্তি হয়? মানুষের সঙ্গে একবার কথা বলে দেখা যাক। যে আমাকে একটু বলুন যে এইখান থেকে তো এই তিস্তা পারে ওখানে মাঝে মধ্যে এখনো কি বোমের আওয়াজ পান? হ্যাঁ, মাঝে মধ্যে তো পাওয়া যায়, পুলিশ আসে তারপরে খোঁজ করে কোথায় পাওয়া যায়। আপনার ভয় লাগে না, টেনশন হয় না? ভয় তো লাগে। আমরা এখন সবাই অনেকেই গরু ঠুরু নিয়ে যাই, যদি বম টম বাস্ট হয় তাহলে ভয় লাগবে না? তো আবার একটা ভোট আসছে তো, হ্যাঁ, ভোটের দিন করেন সকাল সকাল চলে যান নাকি লাইনে দাঁড়ান? হ্যাঁ, সকাল সকাল যেতে হয়। এখানে বুথ কোথায় হয়? এখানে যে প্রাইমারি স্কুল আছে এখানে। অনেক জায়গায় আমরা শুনেছি ভোট দিতে সবাই সকালে একটু টেনশন করেন যে ভোট দিতে যাবো, কি হবে না হবে। আপনাদের এখানে টেনশন আছে কোনো? না, আমাদের এখানে কোনো ক্যাচাল হয় না। ওকে বলুন, এইখানে তো মানে আমি যা শুনলাম আরো দুজনের সঙ্গে কথা বলে, এখানে তো ভোট এলে বোধহয় কোনো মানে টেনশনের কোনো ব্যাপার থাকে না। না না, আমাদের পাড়ায় কোনো টেনশনের ব্যাপার নেই। হসপিটাল কত দূর এখান থেকে? এইখান থেকে হসপিটাল মোটামুটি ধরেন হচ্ছে 2-3 কিলোমিটার হবে। রাত বিরাতে যদি দরকার পড়ে তো অ্যাম্বুলেন্স পাওয়া যায়? অ্যাম্বুলেন্স হ্যাঁ পাওয়া যায়, অ্যাম্বুলেন্স পাওয়া যায়, কোনো অসুবিধা হয় কোনো না। অসুবিধা নেই। কিছু কিছু মানুষ রয়েছেন, কেউ রান্না করছেন, কারো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু জিরোচ্ছেন। তো এইভাবে কথা বলতে গিয়ে আপনাকেও পেয়ে গেলাম। তো এই পাড়াটা কি এমনি এরকম শান্ত নাকি দুপুরবেলায় আজকে শান্ত? না, আমাদের পাড়াটা এমনি খুব শান্ত। অন্য জায়গায় দেখি যে ভোট এলে একটু অশান্ত হয়ে পড়ে এলাকা, এখানে না, আমাদের এইখানে ভোট আসলো মানে আমাদের পাড়াটা এত শান্ত যে ভোট আসলো কোনো ঝগড়া হয় না এখানে। উৎসব নাকি? ভোটের দিনও ভালো রান্না বান্না হয়? হ্যাঁ হয়, সব রান্না বান্না হয়। বর্ষায় জল জমে এখানে? মানে আমাদের এই মানে আমাদের এখানে জল জমে না, ওই দিকটায় পিছন দিকে ওই দিকটা উঠে করলার জল, আর ওই পাশে উঠে। আপনাদের এমনি পানীয় জলের সমস্যা আছে? হ্যাঁ, পানীয় জলের সমস্যা আছে। কিরকম? এখানে জলের তেমন ব্যবস্থা নেই, সবাই কিনে খাচ্ছে। সবাই জল কিনে খেতে হয়? হ্যাঁ। কিরকম পড়ে? একটা ড্রাম 30 টাকা করে। 30 টাকা করে? কেন এখানে পানীয় জল পাওয়া যায় না কেন? এখানে জলের লাইন আসেনি? না, আসে নাই। 3 নম্বর অব্দি আসছে, কিন্তু আমাদের দিকতে আসেনি। সমস্যা একেবারে নেই তা না, সমস্যা আছে, পানীয় জলের সমস্যা রয়েছে, সমস্যা আরও রয়েছে, যে সমস্যাগুলো হয়তো ধীরে ধীরে সমাধান হবে। তবে একটা বিষয় খুব স্পষ্ট, এই এলাকার মানুষ তিস্তা নিয়ে যাদের কিছুটা হলেও ক্ষোভ রয়েছে, তিস্তা নিয়ে ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে, তিস্তা পাড়ের সেই মানুষগুলো কিন্তু ভোট নিয়ে কোনো সমস্যা নেই তাদের। তারা জানেন এই পাড়া শান্ত, এই পাড়ায় সবাই পরিচিতরা, নিজেদের মধ্যেই ভোট এলেও কোনো আকচাকচি হয় না, নির্বিঘ্নে শান্তিপূর্ণ অবাধে ভোট হয়।
নগর জীবনের কোলাহল এখানে নেই, এখানে আছে শান্তি, সুমধুর বাতাস, তিস্তা পাড়ের হাওয়া। তো এই তিস্তা পাড়ের হাওয়া গায়ে মেখে যারা ভোটের লাইনে দাঁড়াবেন তারা বলছেন এখানে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, কারণ এখানে যে পার্টিকেই সমর্থন করুন না কেন শান্তিতেই থাকেন, নিজেদের মধ্যে আলোচনা হয়, ঝগড়া হয়, কিন্তু অশান্তি হয় না। সকাল সকাল সবাই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েন, কারণ ভোট এখানে উৎসবের মেজাজ হয় সেদিন, এবং ভোট দিয়ে এসে বাড়িতে মাংস রান্না, খাওয়া দাওয়া, হই হই ব্যাপার। ভোট একটা পরব। জলপাইগুড়ি সদরের এই তিস্তাপাড়ের মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট, মানুষ চাইছেন ভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ। দেখাই যাক না কে জেতে কে হারে, তা তো ইভিএম খুললেই বোঝা যাবে।